বরাকের আওয়াজের সদস্যরা শিলচর পৌরসভার কমিশনার শ্রীমতী সৃষ্টি সিংহ আইএএসকে সংবর্ধনা জানানো শিলচরের প্রধান নাগরিক সমস্যা নিয়ে একটি স্মারকলিপি জমা দেন। জমে থাকা আবর্জনা, নালা নর্দমা, বন্ধ হয়ে থাকা অবৈধ হকার, অপরিকল্পিত পার্কিং ও জাল পার্কিং ফি আদায়। কমিশনার জাল ফি আদায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং জানান যে শুধুমাত্র অনুমোদিত কর্মীরাই এই ফি সংগ্রহ করতে পারবেন। তিনি এনজিওদেরকে সহযোগিতা স্বাগত জানিয়ে প্রশাসন ও নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বানও জানান, যাতে শিলচরকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তোলা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন সিদ্দিক্ষা রায়, শতদল আচার্য, সুচরিতা ধর, সৌমিত্র দত্ত রায়, রাতুল ভট্টাচার্য সহ অনেকেই। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। उसका रीऑर्गेनाइजेशन करके बेहतर तरीके से कर पाए, बट एट द सेम टाइम जब तक डिसिल्ट्रेशन नहीं होगा आपका गली गली का नाला साफ। আজকে আমরা বরাকের আওয়াজের পক্ষ থেকে কমিশনার, শিলচর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সৃষ্টি সিং ম্যাডামের সঙ্গে দেখা করেছিলাম। আমরা ওনার কাছে কিছু প্রপোজাল রেখেছি শিলচর শহরের উন্নতির জন্য, যেটা যতগুলি খাল আছে সবগুলি খালের ড্রেজিং, প্রপার ড্রেজিং এবং ইলিগ্যাল এনক্রোচমেন্টগুলো সরানোর জন্য। एंड वाटर रिसोर्सेज डिपार्टमेंट डीसी सर के साथ एक जॉइंट मीटिंग भी हुआ था। सो द इशू इज रंगीर खाल में जो डिसिल्टेशन है, गार्बेज फ्री सिटी करके गुवाहाटी और डिब्रूगढ़ में अबाउट अदर वेरी इंपॉर्टेंट इशू एंड वी ऑल हैव बीन बहुत सालों से हम इस पे लड़ाई कर रहे हैं। गार्बेज तो कलेक्शन, देन देयर इज डिस्पोजल। कि एक दिन वो बंदा आता है, सेकेंड डे फिर नहीं आता है, फिर वो 3 दिन तक नहीं आता है, तो 3 दिन हमारा गार्बेज हमारे घर में पड़ा हुआ रहता है। लेकिन वो भी बंद हो गया। तो अभी क्या है, हम लोग के यहाँ पे ऑब्स्टैकल्स बहुत ज्यादा आ रहा है। तो ऑब्स्टैकल्स अगर क्लियर नहीं होगा तो गार्बेज भी रुकेगा। কিন্তু এখানে যে ট্রাফিক সমস্যা নিয়ে উনি এবং গার্বেজ নিয়ে উনি বলেছেন এবং মানুষের যে সহযোগিতা উনি আহ্বান করেছেন। কারণ আমরা যদি গার্বেজের জন্য, আমরা যদি নিজের বাড়ির গার্বেজের জন্য আমরা যদি পয়সা না দিই তাহলে এবং এনজিওগুলোর সঙ্গে যুক্ত না হই, তাহলে কীভাবে হবে? শহরের যে ট্রাফিকের যে অপব্যবস্থা চলছে সেটার জন্য আমাদের মনে হয়েছে বিশেষভাবে রাস্তা দখল করে যে ভেন্ডাররা বসে আছে এবং শহরে কিছু ইলিগ্যাল পার্কিং, যেখানে মিউনিসিপ্যালিটির কোনো পারমিশন ছাড়াই পার্কিং ফিজ নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ম ম্যাডামকে আমরা জানিয়েছি। এবং রাঙ্গির খাল নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম, তো উনি বললেন যে টেম্পোরারি যে ক্লিন করা হচ্ছে তা যা ফান্ড আছে ওটা ইউটিলাইজ করা হচ্ছে, কিন্তু যদি আমাদের পার্মানেন্ট সলিউশন লাগে তাহলে আমাদের একটা 30 to 40 crores-এর একটা ফান্ড দরকার, যেটা দিয়ে একটা পার্মানেন্ট ড্রেজিং করা হবে কমপ্লিটলি এটাকে ক্লিন করার জন্য। আরেকটা আবেদন রাখবো ম্যাডামের কাছে, আবেদন যাতে আমাদের প্লাস্টিক ইউজটা আমাদের বন্ধ হয়, কারণ এই প্লাস্টিক ইউজের জন্যই আমাদের গার্বেজ বা ড্রেনেজ ব্লকেজটা সিস্টেমটা এরকম এত খারাপ হয়ে থাকে। তার ম্যাডাম ভীষণ অ্যাক্টিভ অ্যান্ড শি ইজ ভেরি রেসপন্সিভ অ্যান্ড হেল্পফুল। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু হার যে উনি আমাদের সব প্রবলেম শুনেছেন। শিলচরকে সুন্দর করতে হলে যেমন প্রশাসনিক প্রচেষ্টা লাগবে, তেমন করে যে আমাদের যে জনসাধারণ ওরাও যদি সঠিকভাবে না আসে এগিয়ে, তাহলে শিলচরকে সুন্দর এবং আবর্জনা মুক্ত শহর করা যাবে না।